আর মিহিরের মধ্যে কি কিছু বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? কিন্তু যেটা ঘটছে বলে মনে হচ্ছে সেটা কি সবাই সমানভাবে গ্রহণ করবে? খনার বিবাহের প্রস্তাব মেনে নেওয়া সত্যিই খুব কষ্টকর। আমাদের কি বা করণীয় বলো মীনাক্ষী? কিন্তু তাই বলে খনার প্রতিভা, ওর যোগ্যতা, ওর পারদর্শিতা সবকিছু বিনষ্ট হবে? আসলে খনা তো একজন রাজকুমারী, আর একজন রাজকুমারীর জীবনধারার উপর অনেক ক্ষেত্রেই দেশের ভবিষ্যৎ জড়িত থাকে। খনার ক্ষেত্রেও তাই ঘটেছে। তাই সবটাই এখন রাজনৈতিক ব্যাপার। আর সেই রাজনৈতিক মায়াজালে আবদ্ধ থেকে খনা নিজের স্বপ্নকে সম্পূর্ণভাবে হারাবে। ধূলিসাৎ হয়ে যাবে ওর ভবিষ্যৎ। এই মাস হলো মল মাস। এই মাসে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করা সম্ভব নয়। কিন্তু তাহলে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে? সেক্ষেত্রে আমি বলতে পারি যে চালুক্যদের এদেশে আসতে বলা হোক, তাদের সাথে সন্ধি স্থাপন করা হোক। এই মাস কেটে গেলে তারপরেই না হয় বিবাহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমরা ভুলে যাচ্ছি খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। আচার্যদেব নিজে তাকে এই অভিধায় ভূষিত করেছেন। আর তার অন্যতম প্রমাণ হলো যখন সর্বত্র খাদ্য সংকট, তখন সিংহল সম্পূর্ণভাবে এই বিপদ থেকে মুক্ত। এখানে খাদ্যশস্যের কোনো অভাব নেই। বিবাহ দিয়ে খনাকে বিদায় জানালে সিংহলে আরো বড় বিপদ আসতে পারে। তখন সে তো ভবিষ্যতের কথা। আগে তো কি আশ্চর্য, ভবিষ্যতের কথা বলে এখন থেকে ব্যবস্থা নেওয়া কি উচিত নয়? কিন্তু এটাও তো সত্যি, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আমাদের যদি দ্বিতীয় আর কোনো পথ খোলা না থাকে তবে তো। আমি একটা কথা বলতে পারি মহারাজ? বলুন। আপনি আগেই কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে চালুক্যদের আসতে দিন, আর আপনিও শান্তভাবে সমস্ত বিষয়টার বিচার বিবেচনা করুন। রাজ পরিবারের রমণীদের সাথে কথা বলুন, তাদের মতামতটা নিন। তারপর চালুক্যদের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত নেবেন। আর এদিকে প্রধানমন্ত্রী মশাই নিরাপত্তার বিষয়টা আরো জোরদার করতে পারবেন। তার আগে আপনি বিবাহ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না মহারাজ। বেশ, তবে তাই হোক। খনাকে এবার চতুর্দিক থেকে বেঁধে ফেলা গেছে। ওর আর উদ্ধারের কোনো রকম পথ নেই। প্রণাম মাসুমা। আপনি যদি প্রধানমন্ত্রী মশাইয়ের অবস্থাটা একবার দেখতে পেতেন। একদিকে সিংহলের বিপত্তি, তার উপর খনার বিবাহ প্রসঙ্গ। তার মানে সভায় খনার বিবাহের প্রসঙ্গে কথা হয়েছে তো? নিশ্চয়ই। সিংহলের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করা হতে পারে, এটা শুনেই আমি প্রস্তাব দিলাম যে আমাদের রাজকুমারী খনার সঙ্গে চালুক্য রাজকুমারের বিবাহ দেওয়া হোক। আর সবাই এই প্রস্তাব মেনে নিল? প্রধানমন্ত্রী মশাই একটু আপত্তি করেছিলেন বটে, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে এটাও তো ঠিক, এটা মল মাস। এই মাসে নাকি কোনো মাঙ্গলিক কার্য সম্পন্ন করা যায় না। তাই রাজপুরোহিত মশাইয়ের পরামর্শ নেওয়া হলো। তিনি কি বললেন? ওনার কথা অনুযায়ী চালুক্যরা এখানে আসুন, ওনাদের সঙ্গে আলোচনা হোক, তারপর সিংহলের স্বার্থে ওনাদের সঙ্গে সন্ধিও হবে। তারপর এই মাস কাটলেই ওদের বিবাহ সম্পন্ন করা যাবে। তার মানে চালুক্যরা এখানে আসছেনি? তা তো আসছেনি। এবার তাহলে উৎসবে মাতুন মাসুমা। প্রাসাদে মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে, রাজকুমারীর বিবাহ বলে কথা। নিশ্চয়ই। খনার যেটা প্রাপ্য সেটা গোটা সিংহল কোনো দিনও দিতে পারেনি। খনা সিংহলের মঙ্গলের জন্য নিজের সবকিছু বর্জন করতে প্রস্তুত, অথচ সিংহলের কেউ তার প্রতি সামান্য মর্যাদা, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিতে পারেনি। এইখানেই আমাদের লজ্জা, চূড়ান্ত লজ্জা। জয়ম, তুমি একথা বলো না। তোমার, কৌরকিমার, ঋদ্ধিমণি, রাজিমা, আমি প্রত্যেকেরই ভালোবাসা পেয়েছি। প্রধানমন্ত্রী মশাই, শুনলাম রাজসভায় খনার বিবাহের যে প্রস্তাব এসেছে সেটা নাকি সকল মন্ত্রী সমর্থন করেছেন। হ্যাঁ মেয়ে,